কিরে কিসে দোস্ত আমার বুকে ব্যথা। কস কি? পিছে বাপ পিছে বাপ পিছে বাপ পিছে বাপ। আরে কি আজব, আমি পিছে বম কেন? তোর হসপিটাল নিতে না? আমি তোরে কইছি হসপিটালে নিতে হবে, আমার হসপিটালে নিতে হবে না, পিছে ভাই। আমি কি ডাক্তার দেখানে দাঁড়ায় তোর বুকের ব্যথা ভালো করবো? তা পেঁচাইস না তো, আমি তোরে একবারও কইছি যে এই ব্যথা সেই ব্যথা। তুই পেছিস না, কিসের ব্যথা কিসের ব্যথা কিসের ক? অয়ন খারাপ লাগতেছে? হ্যাঁ ব ব। এটা ভালোবাসার ব্যথা দোস্ত। কই যা? ভয় পাওয়ার কিছু নাই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। মানে এখন পর্যন্ত আমার জীবনে, মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি, আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। দাদু ভাই, তাহলে আরেকটা ধারা ধরি তোমাকে। বলো তো, মানুষ নিজের গালে নিজে কখন থাপ্পড় মারে? যখন রাগ উঠে। ধুর, হয় নাই। রাগ উঠলে কেউ নিজের গালে নিজে থাপ্পড় মারে নাকি? যখন গালে মশা বসে, সেটা মারার জন্যে নিজের গালে নিজেই থাপ্পড় মারে। আচ্ছা বাবা, আপনার কমন সেন্স বলে কি কিছু নেই? আপনি আমার ছেলেকে এগুলো কি শেখাচ্ছেন? আপনারা তো দেখছি আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দেবেন। কি হয় নাই তাই বলো? আব্বা আমার ছেলেকে শেখাচ্ছে গালে কখন থাপ্পড় মারতে হয়। তো সমস্যা কি? নিজের গালে মশা বসলে থাপ্পড় মারতে হয়। আপনার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সমস্যা আছে। আমি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি এগুলো শেখানোর জন্য না। ভাবি, এইসব জিনিস আমার দাদা আমার শিখেছে। ও, সেই জন্য তো আজকে আপনার এই অবস্থা। সারাদিন আপনি টো করে ঘুরে বেড়ান, সংসারে খাবার কোথা থেকে আসে, সংসার কিভাবে চলে সেই বিষয়ে তো আপনার কোনো খেয়ালই নাই। আচ্ছা ভাবি, খাবারের কথা কোত্থেকে আসলো এখানে? কি বলছি তোমাদের? কি আর হবে আম্মা, আপনি তো ভালো করেই জানেন আপনার বড় ছেলের একা রোজগারে পুরো সংসারটা চলে। আপনি বলেন তো আম্মা, মাসে আপনার কত টাকা মেডিসিন লাগে? আপনার নাতির স্কুলের বেতন কত লাগে? টিচারের বেতন কত লাগে? আজকে আপনি যদি আপনার ছোট মেয়েকে বলতেন কিছু করার জন্য, তাহলে তো সংসারে অনেক হেল্প হতো না। সেটাও তো করছে না। আর এই যে বাবা, আপনি তো সকালবেলাটা বসেই থাকেন, একটু বাজার করলে কি এমন ক্ষতি হয় বলেন? ভাবি, তোমার কি বাজার লাগবে আমার লিস্ট দাও, আমি নিয়ে আসছি, দাও। ওরে বাবা রে বাবা, আপনি বাজার করবেন? এক্সট্রা ইনকাম করার ধান্দা, তাই না? ভাবি কি বলতেছো তুমি এসব? এই আসো, শুনতে হবে না। কি হলো মা, চুপ করে থাকলা, কিচ্ছু বললা না? রে, বৌমা তো ঠিকই বলেছে। এই পরিবারটা তো একজনের ইনকামের উপরেই চলছে। খারাপ বলেনি তো কিছু। তুই তো নিজে কিছু করছিস না। তা আমি কি চেষ্টা করতেছি না বাবা? দেখছি না তো কোনো কিছু হওয়ার, তো কিছু দেখি না। আমার তো সেই বয়স নাই যে কিছু একটা করব।
কি ডাকছো কেন? শোনো না, বলো না। ওই একটা কথা বলতাম। কি? আমার ফুফাতো বোনের ছেলে জয়নাল আছে না? জয়নাল? ওই যে কয়দিন আগে ওর বউটা মারা গেল। হ্যাঁ, অল্প কয়দিনের বিয়ে, বউটা মারা গেল। আরে খুবই কষ্ট। শোনো না, আমি বলছিলাম কি, তোমার যদি জয়নালের সাথে বিয়ে দেওয়া যায় কেমন হয়? জয়নালের সাথে? কিন্তু ওর তো দুটো বাচ্চা আছে। তাতে কি, আর টাকা তো আছে, একেবারে পায়ের উপর পা দিয়ে রাজরানী হয়ে থাকবে তমা। ভালো ছেলে জয়নাল। তারপরও তোমার মতামতটা নেওয়ার দরকার আছে না? তোমার মতামত নিবা কি? তুমি তোমার বাবা, তোমার মতামতই তোমার মতামত। আর তোমরা আমাকে সৎমা বলো, আমি কি ওকে সৎ মেয়ের মতো দেখি? ও তো আমারই মেয়ে, আমি কি ওর খারাপ চাবো? তা চাইবা না, কিন্তু এই তোর ফোন বাজে। এই তোর ফোন বাজে, ধর। এই তোর ফোন তো ধর না। তোর ফোন আমি ধরবো কেন? হ্যালো, কে এত সকালে? আমি তমা। তোমাকে? আপনার কি বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আছে ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি এই ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাতে চাই, কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস এসএমএস করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। তোমা 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 কিসে? তোমা তোমা। কার মা? আরে বেটা তোমা। আচ্ছা হয়েছে, তাহলে আমি গোমা। তুই ঘুমা। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে পালিয়ে আসছেন কেন? সে এই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে? এক মিনিট। হ্যাঁ, ক দোস্ত তুই কই? বাসায় ঘুমাই। মেয়ে তো পালায় চলে আসছে। কোন মেয়া? আরে তোমা। তোমাকে ডা? আরে বুকের ব্যথা। ও বাহ, মেঘনা চাটি বৃষ্টি। তা বিয়ে করে বাসায় নিয়ে যা। সত্যি বলতেছিস? তা সত্যি কমু না? যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়, পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। ভালো না? আমি তো বাসা থেকে রাগ করে বের হয়ে এসেছি। কিচ্ছু হইব না, এই মায়া নিয়ে গেলে বাসার সবাই তোর উপরে খুশি হয়, উল্টা আরো তোরে পুরস্কৃত করবো। কিন্তু বাসায় গিয়ে কি বলবোটা কি? যা কবি, আমি আমার বুকের ব্যথার ওষুধ নিয়ে এসেছি, বিয়ে কইরা। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা মানে চেনা নাই জানা নাই, আর মায়ের তুই বিয়ে করে সংসার করবি? মায়া জানতে চানি দিয়া যা, বিপদ ডেকে আনতেছে গাদার বাচ্চা।
ঠিক আছে ঠিক আছে। আল্লাহ, 10 বছর প্রেম করে বিশ্বাস পায় না মানুষ। ওই একদিনের পরিচয় মাইয়া পাগল হয়ে গেছে, আর মাইয়া চলে আইছে। এটা মাইয়া না জিন। আপনার বাসা কই? বাসা কোথায়? 13 নম্বর সেক্টর 4 নম্বর রোড। আসেন, কোথায় যাচ্ছি? ওঠেন তারপর বলতেছি, আসেন। ওঠেন। বাসা কোনটা? আরে বাবা, বাসা কোনটা? আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এখানে? আঙ্কেল আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। এখানে কি চাও? আঙ্কেল আপনার মেয়ে। তোমা, তুই তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? আঙ্কেল আপনি ভুল বুঝছেন। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আমার মেয়ে হয়ে একটা মাস্তান ছেলের সঙ্গে পালাইছস? একটাবার একটু কথাটা চুপ, শুনুন। একদম চুপ কর। তুই এই ফালতু ছেলেটার সঙ্গে আমার মেয়ে হয়ে পালাইছস? আঙ্কেল আমি বুঝতেছি না। দেখো অবস্থা দেখো, আমি কিছু বললি তো দোষ, সব কিছুতে আমার দোষ। এখন দেখো তোমার মেয়ে কার সাথে পালাইছে। তিনি একটা ফালতু ছেলের লাগে তুই পালাইছস? বাবা একটাবার কথাটা বুঝুন। তোর কোনো কথা আমি একটু শুনতে চাই না। এক্সপ্লেইন করতে দেন আঙ্কেল। আপনি পুরোপুরি ভুল কোনো বুঝতেছেন, এক্সপ্লেন uncle। চাই না। তুই আমার মান সম্মান ডুবাইছস, তুই আমার পরিবারের সম্মান নষ্ট করছস। তোর মতো মেয়ের জন্ম দিয়ে আমি পাপ করছি। তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, বেরো। আঙ্কেল বেরো। আঙ্কেল আঙ্কেল কথাটা একটু শোনেন। একটা কথা আমি শুনতে চাই না। শোনো বাবা। কিরে রাতে কই ছিলি? ওকে মা বাবা থাক থাক, সালাম করা দরকার নেই। বেঁচে থাকো, বেঁচে থাকো। কি নাম তোমার? জি বাবা, তমা। ও বাহ, ভালো। ভাবি, আমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। অয়ন, ওকে? ভাবি ও তমা, আজকেই পরিচয় আমাদের। ও, এই ব্যাগ? ব্যাগটা ওর, ও কয়টা দিন আমাদের বাসায় থাকবে আর কি। বাহ, একদিনের পরিচয় তুমি একটা মেয়েকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসছো? এই, এটা কি সরাইখানা পাইছো? মা বাবা মানে কিছু বলবা না? ভাবি এগুলো কি বলতেছে? তুমি কি সব বলতেছো? গেস্ট? গেস্ট? কে গেস্ট? একদিনের পরিচয় আপনার ছেলে একটা মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে আসছে, সে গেস্ট? আপনি যদি সঠিক সময় সঠিক শিক্ষা দিতেন, আজকে আপনার ছেলে এই কাহিনী করতো না।
ভাবি এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাড়াবাড়ি কি দেখছো তুমি? আমি তো কিছু বলেই নাই। তুমি না একটা আমি নাকি? আমি কি একটা বলো? মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তুমি শিখো নাই। আমি শিখি নাই না? এই তানভীরের আব্বা, এদিকে আসো। তোমার ভাই কাকে নিয়ে আসছে তুমি দেখো। কিরে অয়ন, কে এটা? ভাইয়া তমা। সেটা তো বুঝলাম, এখানে কি? ভাইয়া ও ওই বাসা থেকে রাগ করে চলে আসছে, তো তো আমি আমাদের বাসায় নিয়ে আসছি, কয়টা দিন থাকবে। বাহ, খুব ভালো কাজ করছিস। তোর আগে এটা ভাবা উচিত ছিল এই বাসায় তোর নিজের থাকার জায়গা আছে কিনা। চলো। আমাদের থ্যাঙ্কস দিয়ে কোনো লাভ নেই। আজকাল রাতটা কোনো রকম মানে কাটাও। আমি চাই ফজরের নামাজের পর পর আজান দিব, তুমি হাতে যাইবা গা বন্ধু। আমি কই যাবো? কি করতেছিস? না কই যাবো এটা তার আমি জানি না। আমি তো তোমার কন্ট্যাক্ট করে আনে নিয়ে আইনি যে বন্ধু তুমি আহো। আমি থাকি ব্যাচেলার বাসায়, দুইটা পোলা একটা মায়া, বাড়িওয়ালা যদি জানে কি কইব? আমি এই ব্লেম নিতে পারবো না। ওরা তো কি ভাববো টুয়া। আচ্ছা তোর বাড়ি গেলে যাবো, তুমি বালটা ম্যানেজ করবা, জীবনও পারবা না। আমি যেটা কইছি বন্ধু এটাই, তুই যাবি গা। কই যাবো? তুই আমার কথা শুনছস? আমি তোরে কইছিলাম ফেরত দিয়ে আয়, তা তো দেশ নাই। আরে আমি তো ফেরত দিতে গেছিলাম, তোর তো সবকিছু বুঝাই বলছি, ওরা ফেরত নেয় না, এ মাল নিব না। আচ্ছা আমি চুপ। আমি পার্টিশন হইব নাকি আমি বাইরে যাবো গা? এই যে একটু শুনবেন। ওই যে আপনাকে ডাকে, জানি। হ্যাঁ আসছি। আমি মনে হয় আপনাকে খুব বিপদে ফেলে দিয়েছে, তাই না? আরে কি বলছেন, কিসের বিপদ? এটা কোনো বিপদই না। আর এটা আমার ফ্রেন্ডের বাসা, আমার বেস্ট ফ্রেন্ড, এটা কোনো ব্যাপারই না। নাকি তো আমার তো মনে হলো আপনার ফ্রেন্ড বোধহয় রাগ করেছে আপনার উপর, আমাকে বাসায় নিয়ে এসেছেন। আরে না 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 না, আপনি ভুল বুঝতেছেন। ও ও তো অনেক খুশি, আপনি বিশ্বাসই করতে পারবেন না ও কতটা খুশি। ভালোই। আমি ও যেটা বলছে ঠিকই, আমি অনেক খুশি। আপনার কিছু লাগবে? না। বালিশটা দিয়া ঘুমা। আমি কি তাহলে বাড়ি ছাড়াই ঘুমাই আমি নাকি? নিজের বাসা নিজেরই জায়গা নাই, ঘুমা। বয়ে থাকি। এই তুই ওনারে ভাবি ডাকলি কেন? তাহলে কি বলা উচিত ছিল? চাচি। যেটা গেছি ঠিকই কইছি। ফেরত দিতে গেছিলি লইছে লয় নাই, তার মানে ঝুলে গেছে। বিয়ে তো করবি, আগের থেকে ভাবি পেলাম, দোষ কি করছি? ঘুমা ঘুমা, তারপর তুই একটু বহিস, আমি ঘুমাবো।
বলবেন? জি না, মানে আপনি ঘুমাবেন না? ঘুমাবো। ওটা কার ছবি? আমার মায়ের ছবি। মার জন্য কি খুব মন খারাপ? অনেক রাত হয়েছে, আপনি ঘুমাবেন না? ঘুমিয়ে পড়ুন। আপনিও ঘুমিয়ে পড়ুন। তোর শোন না, একটু চাপ। আমি চেপে কই যাবো? তুই তো আমার ফালাই দিবি। এমন একটা ভাব লইতেছিস মনে হচ্ছে 3 তলার উপরে আসছিস, আসো ফ্লোরে পড়ে যাবি কই? তোমার চুলে মেঘের ছবিটা, তোমার চোখে হাজার কবিতা, তুমি আছো বুকের গহিনে, তুমি আছো বুকের জমি। বিশ্বাস করেন, আপনাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। ছাড়া সুখের হাওয়া নেই, তোমার কথায় সুখী হয়ে যায়, তোমার ব্যথায় দুঃখী হয়ে যায়। আকাশে বাতাসে তোমারই সুবাসে আমার এই মনটা ভাসে, তুমি নিঃশ্বাসে। তোমার চুলে মেঘের ছবিটা, তোমার চোখে হাজার কবিতা, তুমি আছো বুকের গহিনে, তুমি আছো বুকের জমিনে। তোমায় ছাড়া কোন চাওয়া নেই, তোমায় ছাড়া সুখের হাওয়া নেই, তোমার কথায় সুখী হয়ে যায়, তোমার ব্যথায় দুঃখী হয়ে যায়। ও আমায় চির সাথী করে রেখো, আমায় দিবারাতে কাছে ডেকো, আমার অনন্ত প্রেমে থেকো, আমার বসন্ত প্রেমে থেকো। আকাশে বাতাসে তোমারই সুবাসে আমার এই মনটা ভাসে, তুমি নিঃশ্বাসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তুমি এখানে? আঙ্কেল, এটা আমার হাজবেন্ডের বাসা। ওই রাব্বি তোমার হাজবেন্ড? না না আঙ্কেল, রাব্বি ভাই আমার হাজবেন্ড না, উনি আমার হাজবেন্ডের ফ্রেন্ড হয়। তোমার হাজবেন্ডের নাম কি? অয়ন। আসলে আঙ্কেল, আপাতত ও কোনো চাকরি করছে না, তো তাই আমরা রাব্বি ভাইয়ের বাসায় কিছুদিন থাকবো। ও খুব তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে গেলে আমরা একটা বাসা ভাড়া নিয়ে দুইজন চলে যাব। আসলে তাই কিছুদিনের জন্য এখানে থাকছি। চলো, খাস না কেন? খাও। খাম না, খা তুই খা। আরে খা, এতটি আমি কেমনে খামু? দোস্ত বিশ্বাস কর, টেনশনে ক্ষুধাও গেছে গা। আচ্ছা, তোর কিসের টেনশন? টেনশন সব আমার। তোর তোর সব টেনশন আমার উপরে দিয়ে দিছস। তোর কিচ্ছু নেই এখন। বুকে ব্যথা উঠলো, গেলি মেডিসিন পেয়ে গেছিস, মেডিসিন নিয়ে বাসায় গেলি, মাইনে নিল না, আমার কাছে আয়া পড়লি। সব সমস্যার সমাধান। বিপদে বললাম আমি পুরা কট। আমি থাকি ব্যাচেলার বাসায়, আমার কি ফ্ল্যাট বাসা?
তুই একটা মায়া হাত খামায়া লয়ে চলে এলি, বাইরে তো টুয়াও ভাবতে পারে ওটারে। আমি বুঝলাম না, মানে আমি তো তোরে বলছি যে তোর বাড়িওয়ালার ম্যানেজ করার দায়িত্ব আমার। জীবনও পারবি না, বাইরে লেগে তোর শ্বশুর এই তোর বাড়িওয়ালার মেয়ে আছে কোনো? থাকলেও ম্যানেজ করতে পারতি না। ওটারে যেমন গেলি পড়তে গেল, মায়ারা খারায় নাই এমনি যে তুমি যাইবার পড়তে যাইব। আচ্ছা, আমি তোরে বারবার বলতেছি যে আমি বাড়িওয়ালারে ম্যানেজ করব, কেমনে করব সেটা তো তোদের দেখার বিষয় না। আচ্ছা, আমার দেখার বিষয় না, কিন্তু জানার বিষয়। কেমনে করবি আমি একটু জানি। ধর আমি বাড়ি এলাম, আমার ম্যানেজ কর কর। এই তুমি আন না, এই মেয়ে, এই তুমি কে? এই যে পোতাই গেলা, আমার সামনে পোতাই গেলা, বাড়ি এলার সামনে তো কথাই কইতে পারবো না। মিয়া দোষ বিশ্বাস কর, মায়াটার একটু ভাবতে পারে, ওরা ভাবতে পারে মায়া তোর গার্লফ্রেন্ড। মায়া ভালো, ব্যাচেলার বাসায় আজকে একটা মায়া ঢুকলে কে কি কইতে পারে বুঝছ না? কর, ম্যানেজ করতে চাইছস কর, দোষ কর। আমার বিপদ আলাইস না, এমনি আমি ভাড়া বড় দিতে পারি না। আমার লোক লোক খারাপ না, আমার বাই করে দেন অন্য বাড়িটা। চুপ থাক, খা প্লিজ। তোমার আব্বু, হ্যাঁ, তোমার একটা ফোন আসছে, কই আসো। ফোন হ্যাঁ, কে করছে? আরে আমার বন্ধু। হ্যালো বন্ধু, কেমন আছিস বল? আর ভালো, তুই কি ভালো থাকতে দিছস? মেয়ের বিয়ে দিলি, একবারও বন্ধুরে জানাইলি না, এটা কিছু হইলো? বন্ধু তোরে আমি বলবো না, আগে তোর লগে দেখা হোক, আমি সব খুলে বলবো না। তা কইছে। শোন, তুই কিন্তু একটা সোনার টুকরা জামাই পাইছস। ওই ছেলে আমার একটা অনেক বড় উপকার করছে। কি বলিস? আচ্ছা, কে ফোন দিছিল? আমার এক বন্ধু। কি বললো? তোমার শোনার দরকার নাই। আপনার খাবার। খাবার আনার কি দরকার ছিল? আপনি রাতে খাবেন না? না, আমি তো রান্না করেছি আপনাদের জন্য। রান্না করেছেন আপনি? হ্যাঁ। আপনি রান্না পারেন? আজব, কেন পারবো না? আপনি এক কাজ করেন, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। আচ্ছা শুনুন না, বলেন। বাড়িওয়ালা আঙ্কেল আসছিল আজকে বাসায়। আপনাকে দেখছে? হ্যাঁ, না দেখলে আমি কিভাবে জানলাম যে বাড়িওয়ালা আঙ্কেল আসছিল? আপনি বুঝতেছেন এখন কি ঝামেলাটা হবে? আপনাকে দেখে ফেলছে। আপনি তো অস্থির হচ্ছেন কেন? অস্থির হব না কেন? আপনি বুঝতেই পারতেছেন না এখন কি ঝামেলাটা হবে? কোনো ঝামেলা হবে না, বাড়িওয়ালা আঙ্কেল আমার বাবার বন্ধু। তাহলে তো আরো বেশি ঝামেলা হবে। আরে আমি বললাম না কোনো ঝামেলা নেই, আপনি যে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। কোনো টেনশন নাই, যান যে ফ্রেশ হয়ে আসেন। আচ্ছা শুনেন, বাড়িওয়ালা আঙ্কেলকে বলেছি যে আপনি আমার হাজব্যান্ড। কি কি করতাম বলেন? উনি তো নাহলে আমাকে খারাপ মেয়ে ভাবতো। আমার হাজবেন্ড কইছে। তা নাচ, চল নাচি, নাচ নাচ, আয় নাচি। আরে বাবা, আয় নাচি।
আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল এই মাসের ভাড়া ইনশাল্লাহ আগেই পাওয়া যাবেন। আমি তোমার কাছে ভাড়া চাইতে আসছি। তাইলে অয়ন কোথায়? ও কোন ও আমার বন্ধু আয়ন। ওই যে ইসে ও তো ওর বাসায়। আমি সব জানি। অয়ন আঙ্কেল আপনি যেটা জানেন মনে হয় অয়ন, আঙ্কেল। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। পালাচ্ছিলে কেন? না আঙ্কেল, হ্যাঁ? তোমা কোথায়? তোমাকে আঙ্কেল। তোমা কি? হ্যাঁ, তোমা তোমা কে? ওকে, আঙ্কেল ওরা মানে কাজিন আর কি, এমনি অন্য কোনো কিছু না কিন্তু। জি জি, আমরা কাজিন, আমাদের কোনো সম্পর্ক নাই। মানে সম্পর্ক বলতে ব্লাড সম্পর্ক। তোমরা কাজিন না? জি। হ্যাঁ। সাইফুল বন্ধু, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমার আসলে এইভাবে এখানে আসা উচিত হয়নি, কিন্তু আমি জানি আমি এমন কিছু করিনি যাতে তোমাকে কোনোদিন ছোট হতে হয় বা তুমি কোনোদিন কষ্ট পাও। তুমি আমাকে মাফ করে দিও বাবা। তুই আমাকে মাফ করে দিস মা। আমি তোর বিয়ের ব্যাপারে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম তোর মায়ের কথা শুনে। তুই আমাকে মাফ করে দিস। কি বলো বাবা, আমি তোমার মেয়ে, তুমি আমাকে মাফ করে দিও। না রে বাবা। বাবা, সেদিন তোমার কথা আমার শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথাটা শুনে ভুল করেছি। তোমাকে আমি অনেক বকাঝকা করেছি। তোমাকে মাফ করে দিও। ছি ছি আঙ্কেল, আপনি কি বলতেছেন এগুলো? এই আঙ্কেল কি? শ্বশুর আব্বা বলো, শ্বশুর আব্বা। কি এমন করছিস কেন? আব্বার আব্বা কবি না, আঙ্কেল আব্বা কো। এই আসো, তুমি আমার বন্ধুর মেয়ের জামাই, তুমি একটা ব্যাচেলার ফ্ল্যাটে থাকবা, এটা আমার জন্য খুবই অপমানজনক। চলো নিচে, আমার একটা ফ্ল্যাট খালি আছে, ওখানে থাকবা, কিন্তু ফিরি না। এই তোমা কার্ড দিয়েছি, ওই কার্ডের ঠিকানা মতো যাবা, তোমার চাকরির সমস্ত ব্যবস্থা করা আছে। প্রথম বেতন দিয়ে তুমি বাসা সাজাবা, তৃতীয় মাসের বেতন আমাকে দেবা। আর রাবে আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল। তুমি ফিরি না। ও আচ্ছা ঠিক আছে, যেটা ভালো মনে করেন। দিলরুবা, আরে কোথায় ছিলা তুমি? কই গেছিলা? এটা কিসের টাকা? টাকা পাইছো কোথায়? টাকা কই পাইছি জানার দরকার নাই। তুমি টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় আর থাকতে পারতেছি না। দিলরুবা, বালা দুইটা তো আমার মায়ের হাতে ছিল, তুমি বিক্রি করে দিলা। তুমি ইনকাম করে আবার কিনা দিও। আব্বা, টাকা দরকার আপনি আমাকে বলতেন, তাহলে চুরি করবেন? কি বলতেছো চুপ বৌমা? করেন আম্মা, আর সবাই গাবেন না। ছেলের উপরে বসে বসে কেন আবার চুরি করেন? লজ্জা লাগে না আপনাদের? ছি! বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আমার শাশুড়ির বালা বিক্রি করে এই টাকা করে আনছে। আমি জানি, আমি বিশ্বাস করি।
রুমে আসছো? বাবু কই? ঘরে আছে। বাইরে অনেক গরম না? প্রচুর গরম। আচ্ছা, এই টাকাটা রাখো। কিসের টাকা? সকালে তোমাকে না বলে আলমারি থেকে নিয়েছিলাম। ছেলের ইনকামের উপর বসে বসে খাইতেছে, লজ্জা লাগে না? আবার টাকা চুরি করে, ছি ছি। কি হলো, চুপ কেন? জানো, দুপুরবেলা বাবা আর মা বাসা থেকে বের হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন তো আসেনি। তো ফোন দাও। দিয়েছি তো, ফোন তো বন্ধ। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি খাওয়া খাবো। তুমি কি করে জানো? যাওয়ার টাইমে আমাকে চুরি করে কান্না করে বলেছিল আমি যেন ভালো থাকি, ওরা আর ওদের সাথে আর কখন দেখা হবে না। তাহলে কাল থেকে অফিসে জয়েন করে ফেলো। জি স্যার। নো স্যার, তুমি আমাকে আঙ্কেল বলেই ডাকবে। জি আঙ্কেল। তনু সাহেব, অয়ন আমাদের অফিসে নতুন জয়েন করেছে। প্রথম প্রথম কাজে একটু হেল্প করবেন। জি স্যার। এই, কি হয়েছে? তোমার মুড অফ? অয়ন আমাদের অফিসে জয়েন করছে। ও মাথায় নাকি? তো অনেক গুড নিউজ। তোমার ছোট ভাই তাহলে আক্কেল হয়েছে না? একটা জব দরকার ছিল খুব। সবকিছুই ভালো, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। কি সমস্যা? ও এখন অফিসে আমার বস। বাহ, এটা তো আরো ভালো কথা। তোমরা দুই ভাই একই অফিসে না? আচ্ছা শোনো, আমরা তাহলে এখন বড় একটা বাসা নিব। আব্বা আম্মা অয়ন তানভীর আমরা একসাথে থাকবো। তোর মাথায় কি গিলু বলে কোনো কিছু আছে? আমি অফিসে আমার ছোট ভাইকে বস ডাকতে হচ্ছে, আর তুমি আসো বাবা মা অয়ন সবাইকে মিলে একসাথে থাকার, মানে বুঝলাম না। দেখ, কি বললো? অয়নকে বস ডাকবে? বাবা, মা, এখানে এই যে বৌমা, উনি, মানে ও কিভাবে? আমি তোর দাদির দেয়া বালা দুইটা বিক্রি করে 50,000 টাকা তোর বাবার হাতে দিয়ে বলেছিলাম তুমি এই টাকা দিয়ে একটা বাসা ভাড়া করো, তারপরে মানুষের বাসায় কাজ করে আমরা খাবো। আর অপমান সহ্য হইতেছে না, এই বাসায় আর থাকতে পারতেছি না। ওই টাকা তোর বাবার হাতে বড় বৌমা দেখে আমাদেরকে মিথ্যা চুরির অপবাদ দেয়। ছেলের ইনকামের উপর বসে বসে খাইতে লজ্জা লাগে না? আবার টাকা চুরি করেন, ছি। এই অপমান সহ্য করতে না পেরে আমরা বাড়ি থেকে বের হয়ে যাই। তারপর তোর বাবা একটা বাসায় দারোয়ানের চাকরি নেয়। সেই বাসার সামনে বৌমা আজকে তোর বাবাকে দেখে আমাদের এখানে নিয়ে আসে। বাবা, তোমরা তো এত অসহায় না। আচ্ছা, তোমার কি একটাই ছেলে? আরেকটা ছেলে আছে না? না, আমাকেও তো একটু জানাইতে পারতা।
অয়ন কোথায় বসে? চায়ের টেবিলের মধ্যে কি? মা তুমি আর এতদিন তোমরা কই ছিলা? বাসায় কাউকে কোনো কিছু না জানায় বের হয়ে গেলা। ফোন দিলে ফোন ধরো না। আমাদের তো টেনশন হয় নাকি? তোমাদের কমন সেন্স বলতে কোনো কিচ্ছু নেই। আর তোমাদের যদি টাকা পয়সা লাগে বাসায় আসতা, কিংবা আমাকে একটা ফোন দিতা। অফিস মা, এটা তোমার কাজের জায়গা। কই যাও? অয়ন, মা তুমি এখানে? তোর পছন্দের খাবার নিয়ে আসছি। মা আমি তো রাতে বাসায় যেতামই, আমি গিয়ে খেতে পারতাম না? ঠান্ডা হয়ে যেত না? মা তুমিও না, বসো বসো। তো আমার পছন্দের খাবার কি আনছো? মা খুব মজা হয়েছে, খুব। গরম আছে কিন্তু। ভালো হয়েছে। খুব মজা হয়েছে মা, থ্যাংক ইউ মা। আপনি এখানে বসুন। মা সবসময় অনেক শুনেছি আর পড়েছি যে মার কাছে নাকি একটা রুটি চাইলে মা 2টা রুটি খেতে দেয়, 20 টাকা চাইলে 40 টাকা দিয়ে দেয়। আমার তো সে কপালটা হয় নাই মা। আমি অনেক ছোট থাকতে আমি আমার মাকে হারিয়েছি। তারপর আমার বাবা আরেকটা বিয়ে করলেন, সংসারে সৎ মা আসলো। আপনি যখন আমার মাথায় আজকে তেল দিয়ে দিচ্ছিলেন না, আমার কাছে কি মনে হচ্ছিল জানেন? যে পৃথিবীতে এর চেয়ে শান্তির আর কোনো কিছু নেই মা। আমি যে ভালোবাসাটা আমার জীবনে কোনোদিন পাইনি, আজকে মনে হলো আমি আমার মাকে অনেক কাছে পেয়েছি। আমি তো তোর মাই, পাগলি একটা। এই বালা 2টা আমার মা আমাকে দিয়েছিলেন। এই বালা 2টা আমার মায়ের শেষ স্মৃতি। এখন থেকে এই বালা 2টা আমার মায়ের। এই বালা 2টা কিন্তু এখন থেকে আমার। দিলরুবা, পালাবনাটা তো আমার মায়ের হাতে ছিল, তুমি বিক্রি করে দিলা। আমি তোমাকে দিলাম। তুমি সবসময় পড়ে থাকবে। রমা, জি বাবা, আসি।
তোমাকে একটু কথা বলি কয়েকটা, হ্যাঁ? জি। আমার বড় ছেলে জন্ম নেবার পর আমার খুব স্বাদ ছিল যে এর পরের যে সন্তান সেটা যেন একটা মেয়ে হয়, কিন্তু তা হলো না। অয়নের জন্ম হলো, আমার খুব মন খারাপ হলো। তো আমার মন খারাপ দেখে দিলরুবা মানে তোমার শাশুড়ি আমাকে বলল, মন খারাপ করো না, তন্ময়কে বিয়ে করালে যে মেয়েটা আমাদের ঘরে আসবে সেই হবে আমাদের মেয়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তন্ময়ের বউ আমাদের মেয়ে হয়ে উঠতে পারল না। এরপর মা, তোমাকে যেদিন প্রথম দেখলাম বাসায়, তখন খুব ভালো লাগলো। মনে হলো এই তো আমার মেয়ে, আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এবং আমাদের বাসায় এসেছে। তোমাকে দেবার মতো তো আমার কাছে কোনো কিছু নাই, তবে এই মেডেলটা আছে। আমি স্কুলে মেধাবী ছাত্র হিসেবে শ্রেষ্ঠ ছাত্রের পুরস্কার পেয়েছিলাম। এই মেডেলটা আমি সারা জীবন আমার কাছে খুব যত্ন করে রেখেছি। এটা আমার কাছে অনেক মূল্যবান। মা, এটা আমি তোমাকে দিচ্ছি মা। নাও তুমি এটা। আমার জন্য দোয়া করবেন বাবা, যেন আজীবন আপনাদের মেয়ে হয়ে আপনাদের পাশে থাকতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই দোয়া করি মা। দেখি, তুমি আমার বাচ্চা, বাচ্চার জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করবো? অয়ন, তোর সাথে আমার কিছু কথা ছিল, আয়। এক্সকিউজ মি? তোর সাথে আমার কিছু কথা ছিল, এদিকে। মিস্টার তন্ময়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে এটা বাসার ড্রয়িং রুম না, এটা অফিস। সেটা ঠিক আছে, বাট আমি তো তোর বড় ভাই। যে সন্তান তার বাবা মাকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, সে আর যাই হোক আমার ভাই হতে পারে না। আপনি এখন আসতে পারেন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যান। মা, আমি থাকতে আপনি এগুলো কেন করছেন? দিন, আমাকে করতে দিন। আমি আছি না, আপনি কেন কষ্ট করবেন? মাগো, দাও দাও, করতে দাও, কি হবে, সারা জীবনই তো করেছে। শোনো, আমরা তো এখানেই আছি, এবার তোমার বাবা মাকে একটু খবর দাও। তোমাদের বিয়ের অনুষ্ঠানটা ছোটখাটো মানে ঘরোয়াভাবে আমরা করে ফেলতে চাই, কি বলো? হ্যাঁ জি বাবা। আচ্ছা আচ্ছা, খুবই লক্ষ্মী মেয়ে, একদম আমার মায়ের মতো না? কি হলো, কি হলো? বুকে ব্যথা। বুকে ব্যথা মানে? তুমি তুমি দাঁড়াও দাঁড়াও, আমি ডক্টরকে ফোন দিচ্ছি। তুমি তুমি এখানে বসো, তুমি বসো। এই ব্যথার ওষুধ তো ডক্টরের কাছে নাই। মানে? জীবনে অনেক ছেলে দেখেছি, কিন্তু কোনোদিন কোনো ছেলেকে দেখে না এরকম বুকে ব্যথা ওঠে নাই। আপনার ফোনটা দিন। আমার ফোন তো আমার সাথে নাই।
জানতাম। হাতটা দিন তাহলে। এটা আমার নম্বর, সেভ করে রাখবেন। আর কোনোদিন যদি মনে হয় যে আমার এই বুকে ব্যথার ওষুধ আপনার কাছে আছে, তাহলে এই নাম্বারে জাস্ট একটা কল দেবেন। আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দেন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করব। একটা মানুষের পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতিটা কি জানেন? এই যে আপনি আমাকে টেনে কাছে নিয়ে আসলেন, এটা একটা মানুষের লাইফে সব থেকে সুন্দর অনুভূতি।